ওকে, যদি বলা হয় যে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্রথমে আমরা দেখব যে সেটা এক্সাক্ট কিনা, ঠিক আছে। Our first duty is to determine whether or not the equation is exact. So here solution এ চলে যাচ্ছি। Solution given that 3x square plus 4xy dx plus 2x square plus 2y dy equals 0. So here m equals 3x square plus 4xy n equals 2x square plus 2y. তো আমরা দেখবো যে সেটা প্রথমে দেখে নেব যে সে এক্সাক্ট কিনা। therefore del m by del y m কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 4x, 4x। আবার n কে তুমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো সেই ক্ষেত্রেও 4x পাচ্ছ। তার মানে আমরা বলতে পারি যে, ঠিক আছে, যেহেতু del m by del y equals del n by del x, তো এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। therefore equation 1 is exact. Equation 1 যেহেতু exact, thus we must find f such that যেহেতু সে exact differential equation, তো অবশ্যই আমরা f নামক একটা ফাংশন পাবো যাকে এই f কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সেটা আমাদের m এর সমান, এবং f কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সেটা হচ্ছে n, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে n আছে তার সমান। তো এখন আসো আমরা যখন ইন্টিগ্রেশন, আমরা যখন টোটাল ফাংশন f বের করতে যাব, অর্থাৎ আমরা যখন সলিউশনের দিকে যাব, আমাদের মেইন কাজটা হচ্ছে f বের করা। হ্যাঁ, তো এখন আমরা দুইভাবে করতে পারি। আমরা এই del f by del x mxy কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে f বের করতে পারি, অথবা এই del f by del y কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে আমরা f বের করতে পারি। তো আমি del f by del x কে x এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, ইন্টিগ্রেটিং। ম্যাম ওখানে কি শুধু একটা করলেই হবে নাকি? হ্যাঁ, যে কোনো একটা করলেই হবে। তুমি যদি del f by del y কে করো y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, আর x del f by del x কে যদি করো তাহলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, সেক্ষেত্রে y কে আমাকে কনস্ট্যান্ট ধরতে হবে। হ্যাঁ, তো ইন্টিগ্রেটিং, তো আমরা এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো f xy ইকুয়ালস ইন্টিগ্রেশন, দেখো m xy del x, হ্যাঁ, del x। আর যেহেতু আমি y কে, সরি উল্টা করে লিখতে বলছেন, যেহেতু আমি y কে কনস্ট্যান্ট ধরতেছি, তাহলে y এর ফাংশন phi of y, এটা হচ্ছে আমার আরবিট্রারি কনস্ট্যান্ট phi of y, হোল্ডিং y কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন আসো m টা কি, m টা হচ্ছে 3x স্কয়ার প্লাস 4xy del x প্লাস phi of y। এখন এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, দেখো x কিউব বাই 3 ক্যান্সেল, আমি পাচ্ছি x কিউব প্লাস আমি কিন্তু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে x স্কয়ার বাই 2, তাহলে কি হবে 2 ক্যান্সেল হবে 2x স্কয়ার y, ঠিক আছে, প্লাস phi y, এটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তার মানে আমার f of xy দাঁড়াচ্ছে হচ্ছে x কিউব প্লাস 2x স্কয়ার y প্লাস phi of y। এখন আসো আমার এই phi of y আরবিট্রারি কনস্ট্যান্টের মান বের করতে হলে আমাকে কি করতে হবে, আমার কাছে f ফাংশনটা আমি পেয়ে গেছি, বাট আমাকে এই phi of y এর মানটা বের করতে হবে। এজন্য f কে যদি আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি দেখো কি পাচ্ছি, del f by del y, কোন f, যে f টা আমরা বের করে ফেলছি, এটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি হচ্ছে 2x স্কয়ার প্লাস d phi y by dy। এখানে আমি d কেন দিচ্ছি, কারণ phi y এটা শুধুমাত্র y ভেরিয়েবলের ফাংশন, সেজন্য আমার এই আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু এখন y এর ফাংশন। এখন দেখো del f by del y আমরা পাচ্ছি হচ্ছে 2x স্কয়ার প্লাস d phi of y by dy। আবার del f by del y কার সমান ছিল, n xy এর সমান ছিল। এই n টা কত, n টা হচ্ছে 2x স্কয়ার প্লাস 2y। তাহলে আমরা এই del f by del y যদি দুটো সমান ধরি তাহলে আমরা লিখতে পারি therefore 2x স্কয়ার প্লাস d phi y by dy equals 2x স্কয়ার প্লাস 2y।
এখন আমি যদি ক্যান্সেল করি সেম টার্ম 2x স্কয়ার সেম টার্ম আমি যদি দুই পাশে ক্যান্সেল করি তাহলে কি পাচ্ছি d phi y বাই dy ইকুয়ালস আমি পাচ্ছি হচ্ছে 2y এখন আমি যদি phi of y এর মান বের করতে চাই তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন করলে আমি পাচ্ছি phi of y এখানে y স্কয়ার বাই 2 2 ক্যান্সেল শুধু y স্কয়ার থাকবে প্লাস c0 ওকে তার মানে আমার তাহলে f of xy কত দাঁড়াচ্ছে f of xy equals x cube plus 2x square y plus y square plus c0 যেহেতু ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন f of xy আমরা ধরতে পারি যে f of xy হচ্ছে c1 তাহলে মানে আমার সলিউশন কি দাঁড়াচ্ছে x cube plus 2x square y plus y square plus c naught equals c1 তাহলে আমি এর লাস্টে যেটা লিখতে পারি x cube plus 2x square y plus y square equals to c আমার c টা কিভাবে আসলো c equals to c1 minus c0 আরবিট্রারি কনস্ট্যান্ট কে রিঅ্যারেঞ্জ করে লেখা যায় তো এই হচ্ছে আমার আনসার এখন এই সেম অঙ্কটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন তো এটাকে আবার সেম আমি গ্রুপিং মেথড অ্যাপ্লাই করে করতে পারি গ্রুপিং মেথড একে আমি গ্রুপিং মেথড অ্যাপ্লাই করে এটাকে সলভ করতে পারি তো গ্রুপিং মেথডটা কি দেখো তো অঙ্কটাকে লিখে নিই আমি এটা গ্রুপিং মেথড কিন্তু শুধুমাত্র এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে হ্যাঁ 4xy dx plus 2x square plus 2y dy equals 0 এখন আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে গ্রুপিং মেথড অ্যাপ্লাই করব তো আমরা টোটাল ডিফারেনশিয়ালের ডেফিনিশন আমরা জানি টোটাল ডিফারেনশিয়াল df কি ছিল del f by del x into dx plus del f by del y into dy এই ছিল আমার টোটাল ডিফারেনশিয়ালের ডেফিনিশন এখন আসো ফর্মুলা কি তো এখন আমরা এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে আমরা f নামক ফাংশনটাকে বের করার চেষ্টা করব এখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ম্যাম ইজি করে তারপরে লাইনে দেখো কি করি 3x স্কয়ার dx plus 4xy dx plus 2x square dy plus 2y dy equals 0 এখন আমার টার্গেট হচ্ছে df তৈরি করা df এখানে দেখো d 3x square dx আছে তো আমি যদি d x cube লিখি কি আসবে দেখো dx cube এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 3x square dx আসবে y সাপেক্ষে করলে আসবে 0 এই দেখো dx cube হচ্ছে 3x square dx প্লাস এখন এখানে আসো 4xy dx আর আমার আছে হচ্ছে 2x square dy তো এখন d এই দুটো থেকে আমি টোটাল ফাংশন কিভাবে তৈরি করতে পারবো আমি নিব 2x square y দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে 4x এর সাপেক্ষে করলে আসবে 4xy dx y এর সাপেক্ষে করলে আসবে 2x square dy এই যে আমি এখানে করে দেখাচ্ছি d del f by del x dx plus del f by del y dy ঠিক আছে তো f কে আমি যদি x এর সাপেক্ষে করি তাহলে del by del x 2x square y dx plus del by del y 2x square y করলে পরে দেখো কি আসে 4xy dx plus 2x square dy তো এই দুটো থেকে আমি টোটাল ফাংশন এই যে এটাকে তৈরি করতে পারবো প্লাস 2y dy এটা কি হবে d আমি যদি y স্কয়ার তাহলে 2y dy হবে আর আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 সেজন্য আমি লিখলাম dc দেখো এই লাইনটা বুঝছো নাকি ম্যাডাম বুঝি নাই বুঝছো নাই এই লাইন থেকে এই লাইন কিভাবে আসতে বুঝছো নাই না না ম্যাম বুঝি নাই আমি আবার বলি আমার কাজটা হচ্ছে আমি এখান থেকে একটা ফাংশন তৈরি করব টোটাল ডিফারেনশিয়ালের যে df ধরো df ম্যাম হ্যাঁ বলো এটা কি আরেকটা ওয়ে হ্যাঁ এটা আরেকটা ওয়ে অ্যানাদার মেথড গ্রুপিং মেথড একই অঙ্ক কিন্তু দুই ভাবে করা যায় আচ্ছা সেম অঙ্কটা দেখো এই যে আমি দেখে দিয়েছি গ্রুপিং মেথড ম্যাম ওইটাতে ইন্টিগ্রেট করা লাগবে না হ্যাঁ অবশ্যই তারপরে এই যে দেখো এরপরে লাইনে দেখো d
x cube plus 2x square y plus y square equals to dc, তারপরে ইন্টিগ্রেটিং এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাচ্ছি x cube plus 2x square y plus y square equals to c, आंसर। बस 3 লাইনে অঙ্কটা হয়ে গেছে। ম্যাম ওই জায়গাটা বুঝে আচ্ছা আমি আবার বলি, এই দেখো আমার টার্গেটটা কি, ডি, দেখো ডিএফ আমরা কি জানি, ডেল এফ ডেল এক্স বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই। তো আমরা এই জায়গা থেকে আমি এই টোটাল ফাংশন এফটাকে তৈরি করবো, এফ, এই এফটাকে সেটা খুঁজে বের করার চেষ্টা করবো, গ্রুপ করবো একটা, এই জন্য এটা নাম হচ্ছে গ্রুপিং মেথড। তো প্রথমটার দিকে খেয়াল করো যে প্রথমে ডিএফটা কি হবে, এখানে আছে 3x স্কয়ার ডিএক্স। তো তুমি যদি এক্স কিউব নাও, dx কিউব নাও, তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, কত আসবে 3x স্কয়ার dx, y এর সাপেক্ষে করলে আসবে 0। তার মানে আমি তো পাচ্ছি dx কিউব কে ভাঙলে পরে 3x স্কয়ার dx পাচ্ছি। এরপর দেখো 4x আমরা যেটা পাবো ওইটা আর কি লিখবো, মানে মানে নিচের লাইন কে করলে উপরের লাইন আসবে ওরকম করে লিখবো আর কি, ডিফারেন্স। হ্যাঁ ওরকম করে দেখো, এই যে আবার বলি, এই দেখো ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই, তুমি এই জায়গা থেকে চলে যাবা ডিএফ এ, বুঝতে পারছো তুমি? অর্থাৎ তোমাকে এই 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 এফটাকে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, গ্রুপ করতে হবে, এই এফ এর গ্রুপে কে কে আছে। যেমন দেখো খুব ইজি ওয়ে হচ্ছে, দেখো এখানে আছে ডি 4xy dx প্লাস 2x স্কয়ার dy, তাহলে dy থেকে তুমি এই x এর ফাংশন নাও আর dx থেকে শুধুমাত্র y এর ফাংশনটা নাও, তাহলে কি আসে দেখো 2x স্কয়ার y d 2x স্কয়ার y। এখন এটাকে ভাঙো, এই দেখো d 2x স্কয়ার y কি হবে, ডেল বাই ডেল x 2x স্কয়ার y dx প্লাস ডেল বাই ডেল y 2x স্কয়ার y dy, কত আসে দেখো 4xy dx প্লাস 2x স্কয়ার dy হলো। এই দেখো তাহলে এই কার গ্রুপে চলে গেল, এটা হচ্ছে 2x স্কয়ার y এর গ্রুপে চলে গেছে। এই দুটো থেকে আমার টার্গেটটা হচ্ছে এখান থেকে এখানে যাওয়া, মেইন ফাংশন টোটাল ফাংশন f টাকে তৈরি করা, হ্যাঁ, অর্থাৎ ওই ফাংশন f of xy টাকে তৈরি করা যার টোটাল ডিফারেন্সিয়াল হচ্ছে 4xy dx প্লাস 2x স্কয়ার y dy। এরপরে দেখো এই যে এই দুইটা দিয়ে আমি একটা গ্রুপ করলাম, যার ফাংশন হচ্ছে 2x স্কয়ার y আর 2y dy। তো 2y y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2y আসে, তো dy স্কয়ার নাও, কত আসবে 2y dy, ব্যাস। আর 0, তাহলে 0 কাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, তো কনস্ট্যান্ট dc ধরলাম। আমাদের টার্গেটটা হচ্ছে একটা টোটাল ডিফারেন্সিয়াল তৈরি করা, তারপর তাকে ইন্টিগ্রেশন করা, বুঝছো? জি ম্যাম। তারপর যখন আমার সব ডি হয়ে গেল, ডি এটাকে একবারে লিখলাম এক ডি, এই যে আমার এফ ইকুয়ালস ডিসি, তারপর আমি ডি ডিফারেন্সিয়াল কে ইন্টিগ্রেশন করলে টোটাল ফাংশন পাওয়া যাবে, আমি ইন্টিগ্রেশন করলাম, আমি টোটাল ফাংশন পেয়ে গেলাম। এই পর্যন্ত ম্যাম ওই যে ম্যাম সেকেন্ড লাইনে যে ম্যাম dx কিউব যেটা ম্যাম, ওটা যদি জাস্ট এই পার্টটুকু যদি একটু বলতেন, জাস্ট ওই dx, বাকিটুকু বুঝছি ম্যাম, ওই যে dx কিউব যেটা এটা যদি আবার বলতেন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, dx x কিউব কত আসবে, dx স্কয়ার আসে না, x কিউব কে ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে 3x স্কয়ার, x কিউব কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, কত আসবে 3x স্কয়ার। জি বুঝছি ম্যাম। dx, এই যে তুমি এই সূত্রে যাও, df, এই f এর জায়গায় যদি x কিউব থাকে তাহলে তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসবে 3x স্কয়ার dx, y এর সাপেক্ষে করলে আসবে 0। তো ওই পোরশনটা তো আমার এখানে নাই, ওকে। দেখে এইটুকুর জন্য আমরা পাচ্ছি d, দেখো d x কিউব, এটাকে করলে আসবে 3x স্কয়ার dx, আর y এর সাপেক্ষে করলে তো আসবে 0, তো পাচ্ছি 3x স্কয়ার dx। তো 3x স্কয়ার dx এর টোটাল ফাংশন d x কিউব, না মানে টোটাল ডিফারেন্সিয়াল। কোথায় বুঝবো মানে দুইটাকে এখানে গ্রুপ করতে হবে না, কিভাবে বুঝবো মানে ওই যে মাঝখানে দুইটা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয় তাহলে কিন্তু গ্রুপ করে বের করা যাবে, গ্রুপিং মেথড অ্যাপ্লাই করা যাবে। তাহলে প্রথমে আমাদের এক্সাক্ট বের করতে হবে আগেরটা, হ্যাঁ প্রথমে আমাদের এক্সাক্ট কিনা সেটা দেখে নিতে হবে।
এবার আমি পরের অঙ্কে যাই, আরেকটা এক্সাম্পল নিই। হ্যাঁ, solve the initial value problem. Solve the initial value problem. Sorry, এটা problem 2x cos y, তারপর হচ্ছে 2x cos y plus 3x square y dx plus 2x cos y plus x square y dx plus x cube minus x square sin y minus y dy equals 0, আমার হচ্ছে y 0 equals 2। তো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, এই জন্য এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখন সলিউশন আমরা দেখবো সেটা এক্সাক্ট কিনা। হ্যাঁ, তো আমার ইকুয়েশনটা এখানে m equals 2x cos y plus 3x square y, তো del m by del y কত আসে, del m by del y এটা আসবে minus 2x sin y, del m by del y minus 2x sin y, আর এখানে আসবে plus 3x square, del n by del x কত আসে, del n by del x, এটা আসবে 3x square x এর সাপেক্ষে, তাই তো, minus 2x sin y, ব্যাস। তাহলে therefore del m by del y equals del n by del x। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই ইকুয়েশনটা হচ্ছে এক্সাক্ট। hence the equation 1 is exact। হ্যাঁ, equation 1 is exact। ওকে, তাহলে এখন অ্যাপ্লাইং দ্য গ্রুপিং মেথড, আমি গ্রুপিং মেথড অ্যাপ্লাই করব। গ্রুপিং মেথড ছোট, তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। cos y plus 3x square y dx plus x cube minus x square sin y minus y dy equals 0। তো আমি এটাকে আলাদা করি, 2x cos y dx plus 3x square y dx plus x cube dy minus x square sin y dy minus y dy equals 0। ওকে, এখন গ্রুপ করতে গিয়ে দেখো 2x cos y dx cos y 2x cos y 2x, এখন এই দেখো x square sin y x square, তাহলে তুমি d নাও, d dy থেকে তুমি x স্কয়ার নিবা, খেয়াল করবা y dy থেকে x স্কয়ার নিয়ে x স্কয়ার নিবা, আর dx থেকে y এর ফাংশন নিবা cos y। এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, দেখো d dx x স্কয়ার, দেখো 2x cos y dx, আবার y এর সাপেক্ষে করলে এই দেখো minus x স্কয়ার sin y dy মিললো, যে এই দুইটা মিলে একটা গ্রুপ, এটা আর এটা মিলে একটা গ্রুপ, প্লাস এখানে দেখো 3x square y dx x cube dy, তাহলে dy থেকে আমি যদি x cube নেই আর dx এর সাথে যে আছে কত 3x square y, আমি নিয়ে নিলাম y। দেখো এখন ডিফারেন্সিয়েট করো, d দেখো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসে 3x square y dx, আর y এর সাপেক্ষে করলে আসে x cube dy, এই তো হয়ে গেল। তাহলে আমার এই দুইটা গ্রুপের মধ্যে চলে গেল, বাকি থাকলো একটা মাইনাস y dy, তাহলে কি হবে, d তোমাকে y স্কয়ার বাই 2 নিতে হবে, কেন, কারণ আছে y dy, তাহলে 2y dy আসবে, 2 ক্যান্সেল হয়ে শুধু y dy থাকবে ইকুয়ালস dc। ওকে, আমি নিয়ে নিলাম d x স্কয়ার cos y plus x cube y minus y square by 2 equals dc। integrating এখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমি পাবো x স্কয়ার cos y plus x cube y minus y square by 2 equals c।
ওকে, এখন যেহেতু ইনিশিয়াল কন্ডিশন আছে তাহলে when applying the initial condition, তো when x equals 0 y equals 2, এখন এই মানগুলো যদি এখানে বসাই এটাকে দিয়ে দেই ইকুয়েশন 2 ম্যাম বসাই তাহলে কি পাচ্ছি বলো। গ্রুপটা কিভাবে করা হয় ম্যাম এটা বুঝতেছি না ম্যাম। গ্রুপটা জি ম্যাম। আচ্ছা এটা অঙ্কটা শেষ করে ফেলি আবার বলতেছি হ্যাঁ। তো x 0 তার মানে এই টার্মটা 0 আসবে, এই টার্মটা 0 আসবে, y c ইকুয়ালস টু তাহলে কত আসবে মাইনাস 4/2 ইকুয়ালস c, তাহলে देयरफॉर c ইকুয়ালস টু -2, তাহলে hence the required solution কি হবে? ম্যাম এখানে y এর মান 2 কিভাবে ধরলাম? এই যে তোমার কন্ডিশনে দেয়া আছে ইনিশিয়াল কন্ডিশনে যে y 0 ইকুয়ালস টু 2, তাহলে যখন x এর মান 0 তখন y 2। ওকে ওকে, তাহলে আমি পার্টিকুলার देयरफॉर আমার সলিউশনটা কি দাঁড়াচ্ছে x স্কয়ার cos y প্লাস x কিউব y মাইনাস y স্কয়ার বাই 2 ইকুয়ালস টু -2, ঠিক আছে। which is the required particular solution. Thus, which is the required solution? Which is the required solution? Okay, এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে এই গ্রুপটা কিভাবে এখান থেকে এখানে কিভাবে আসে, হ্যাঁ? জি ম্যাম। আচ্ছা আমি আরেকবার একটু অঙ্কটা লিখি। ধরো আমার অঙ্কটা হচ্ছে 2x cos y dx, তারপর হচ্ছে 2x cos y dx 3x square y dx plus 3x square y dx, তারপর হচ্ছে plus x cube dy dy, তারপর হচ্ছে 3x square x cube dy minus y dy, আর একটা ছিল y dy minus x square sin y dx minus x square sin y dy equals 0। ওকে, গ্রুপিং মানে তোমাকে গ্রুপ করতে হবে। তো আমি সূত্রটা আবার লিখি, দেখো df equals del f by del x dx plus del f by del y dy। খেয়াল করে দেখো, তো তোমার টার্গেট হচ্ছে যে কোন ফাংশন গুলোকে, ঠিক আছে, একত্র করলে পরে আমি তাদের থেকে টোটাল ফাংশন এফটা পাবো, এই এফ কে পাবো। জি ম্যাম। এখন আসো এইখানে dx আছে তাহলে dy লাগবে আমার, তার মানে এগুলা কিন্তু আমি ধরবো না, এটাকে ধরবো না, চলে যাচ্ছে dy। তো এইখানে দেখো dy এর সাথে cos, এখানে আছে cos কিন্তু এখানে sin নামক কোনো ফাংশন নাই, সো sin দেখো কোথায় আছে, যে এখানে আছে, তার মানে এইটাকে আমাদের এই দুটাকে মিলে একটা গ্রুপ করতে হবে। ওকে, এখন আসো dx এর সাথে আছে 2x, তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে 2x পাওয়া যায়? x স্কয়ার কে। ওকে, এখন আসো দেখো এই ফাংশনে x স্কয়ার আছে, তাহলে সুন্দর একটা টেকনিক হচ্ছে dy এর সাথে যে x এর ফাংশনটা থাকবে সেটাকে নিবা, dx এর সাথে যে y এর ফাংশনটা থাকবে সেটাকে নিয়ে তুমি টোটাল ফাংশনটা তৈরি করবে। তো আমি সেটাকে নিয়ে করি, d কি হবে x স্কয়ার, এখান থেকে নিলাম cos y, এখন তুমি এটাকে ভাঙো, তাহলে del x ভাঙলে পরে দেখো এটা আসে কিনা, ঠিক আছে, x স্কয়ার 2x cos y plus del y x স্কয়ার cos y, কি আসে 2x cos y আর হচ্ছে dx, সরি এখানে dx থাকবে dy থাকবে, আর y এর সাপেক্ষে করলে আসবে মাইনাস x স্কয়ার sin y dy। দেখো আমার গ্রুপ ঠিক করা ঠিক আছে নাকি, দেখো এই দুটো থেকে আমি টোটাল ফাংশন পেলাম এটা। জি ম্যাম, বুঝতে এখন বোঝা গেছে? জি ম্যাম। আমি আশা করি তোমাদের আর সমস্যা হবে না। আমি একটা এক্সারসাইজের একটা অঙ্ক নিই, দেখি পারো নাকি। এটা হচ্ছে এক্সাম্পল এক্সারসাইজ 5। 6xy plus 2y square minus 5 dx আর হচ্ছে
6xy plus 2x minus 5 dx plus 3x square plus 4xy minus 6 dy equals 0 খেয়াল করে দেখো এইটাতে আমি দেখি গ্রুপিং মেথড অ্যাপ্লাই করে 6xy dx plus 2y square dx minus 5 dx plus 3x square dy plus 4xy dy minus 6 dy equals 0. ওকে এখন খেয়াল করে দেখো এই দেখো 6xy dx তাহলে আমার dy একটা দরকার dy দেখো এই যে dy তো আমার 6x কাকে ডিফারেন্সিয়েট করলে 6x পাবো 3x স্কয়ার 3x স্কয়ার dy তাহলে এই দুটো মিলে তুমি একটা গ্রুপ করো এখন আসো গ্রুপ কিভাবে করবা dy এর সাথে কি আছে 3x স্কয়ার নিয়ে নাও x স্কয়ার নিও dx এর সাথে y আছে ব্যাস হয়ে গেল তোমার গ্রুপ বুঝলো এখন তুমি ডিফারেন্সিয়েট করে দেখো 6xy dx আর দেখো 3x স্কয়ার dy এবার আসো এখানে আছে dx প্লাস তাহলে আরেকটা যে এই যে dy ওকে তাহলে dy থেকে নিয়ে নাও 4x dx সরি dy থেকে নিতে হবে 4x আর dy থেকে তুমি যদি x নাও x আর dx থেকে 2y স্কয়ার নাও হ্যাঁ dy থেকে নিতে হবে x আর x এখান থেকে নাও 2y স্কয়ার দেখো তো ঠিক আছে নাকি এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসে 2y স্কয়ার dx y এর সাপেক্ষে করলে আসে 4xy dy ঠিক আছে যে আরেকটা গ্রুপ আমার হয়ে গেল এখন বাকি থাকলো -5 dx তাহলে -5 dx তাহলে d 5x নাও d dx 5x কত 5 ওকে আর এখানে আছে শুধু 6 তাহলে নাও d 6y ইকুয়ালস dc মনে হয় বুঝাইতে পারছি বুঝছি জি ম্যাম বুঝছি ওকে d 3x square y plus 2xy square minus 5x minus 6y equals dc integrating integration এর পর আমি পাচ্ছি 3x square y plus 2xy square minus 5x minus 6y equals c answer ওকে তোমাদের এই রিলেটেড কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দেব হ্যাঁ বলো ম্যাম ম্যাম এর আগে যে ম্যাথ করছিলাম ম্যাম ওইটাতে ইনিশিয়াল একটা মান নিছিলাম আমরা y ইকুয়াল টু 0 ওই যে y 0 ইকুয়াল টু ম্যাম 2 মেবি নিছিলেন তো ম্যাম ওইরকম মান নেওয়া থাকার পরে আমাদের ইন্টিগ্রেশন করার পরেও ম্যাম ওইটার মানটা ঠিক মানে লাস্টে আবার ইকুয়েশন করতে হয় আবার না থাকলে আবার করতে হয় না এরকম কেন না থাকলে করতে হবে না কারণ তোমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়ার মানে হচ্ছে তুমি একটা পার্টিকুলার সলিউশন পাবা আর c মানে হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট তো এটা জেনারেল সলিউশন জি ম্যাম এটা ফ্যামিলি অফ কার্ভস এটা দিয়ে বোঝায় ঠিক আছে কারণ তোমার c এর মান তো যে কোনো সংখ্যা হতে পারে তার মানে তুমি ফ্যামিলি অফ কার্ভস পাচ্ছ আর যখন ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে তুমি পার্টিকুলার একটা কার্ভের ইকুয়েশন পাবে আচ্ছা বুঝছি ম্যাম ওকে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকলে তো কন্ডিশন ইউজ করে তোমাকে একটা সলিউশনের দিকে আসতে হবে আর না দেওয়া থাকলে এখানেই শেষ হয়ে যাবে অঙ্ক হ্যাঁ জি ম্যাম এবার বুঝছি চলে যাই এবার চলে যায় হচ্ছে তোমার যদি এক্সাক্ট না হয় সেক্ষেত্রে কি করতে হবে তো সে ডেফিনেশনে চলে আসে ডেফিনেশনটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনেশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if the differential equation m xy dx plus n xy dy equals 0 is not exact এটা exact না is not exact in a domain D but the differential equation mu xy m
xy dx mu xy n xy dy equals 0 is exact in D, then mu xy is called an integrating factor. Integrating factor of equation 1. অর্থাৎ তোমার ধরো যদি এক্সাক্ট না হয় ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তাহলে কোনো একটা ফাংশন মিউ এক্স ওয়াই, সেই ফাংশন দিয়ে যদি আমি ডিফারেনশিয়েট মাল্টিপ্লাই করার পর সে এক্সাক্ট হয়, তখন ওই ফাংশনটাকে আমি বলবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে যে তোমার নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমরা পাই, তো তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে তারপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এখন আসো আমি পরের ইকুয়েশনে চলে যাই, টপিকে সেপারেবল ইকুয়েশন। An equation of the form capital Fx capital Gy dx plus small fx small gy equals to 0. It is called an equation with variable separable or separable equation এখন কোন একটা ইকুয়েশন যদি সেপারেবল হয় তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? হ্যাঁ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর then integrating factor of the equation 1 of 1 is if integrating factor 1 upon small f of x capital G of y. অর্থাৎ আমাদের কাজটা কি হবে, আমরা যদি দেখি যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট না, তাহলে দেখো সে সেপারেবল কিনা। যদি সেপারেবল হয় তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে ওই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে তাকে সলভ করতে হবে। এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল, solve the equation. Solve the equation. Equationটা কি? x minus 4 y to the power 4 dx minus x cube y square minus 3 dy equals to 0. প্রথমে আমরা দেখে নেব সেটা এক্সাক্ট না, তাহলে নন এক্সাক্ট। ওকে, নন এক্সাক্ট হওয়ার পর দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে x এর ফাংশন, হ্যাঁ, এটা y এর ফাংশন, x এর ফাংশন টাইমস y এর ফাংশন, x এর ফাংশন টাইমস y এর ফাংশন dx dy, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এটা কিন্তু f of x into g of y dx plus f of x into g of y dy এই ফর্মে আছে। এটা সেপারেবল ইকুয়েশন। তো সলিউশনে চলে যাচ্ছে। তো x minus 4 হচ্ছে আমার y to the power 4 dx minus x cube y square minus 3 dy equals 0. এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? Therefore integrating factor of 1 is কি হবে? I f হচ্ছে 1 upon, এই দেখো এটা হচ্ছে ক্যাপিটাল f of x ক্যাপিটাল g of y, স্মল f of x স্মল g of y। স্মল f of x হচ্ছে x cube ক্যাপিটাল g of y y to the power 4। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1 upon x cube into y to the power 4 multiplying equation 1 by the integrating factor integrating factor দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখো, x minus 4 y to the power 4 dx আর এটা হচ্ছে
x কিউব y টু দি পাওয়ার 4, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে x কিউব y টু দি পাওয়ার 4 মাইনাস আবার ওইদিকে আমার হচ্ছে x কিউব y স্কয়ার মাইনাস x কিউব y স্কয়ার মাইনাস 3, তো নিচে আসবে হচ্ছে x কিউব y টু দি পাওয়ার 4 dy ইকুয়ালস 0। এখন আমি দেখবো ভেরিয়েবল সেপারেবল হচ্ছে কিনা। y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 ক্যান্সেল, থাকবে কত x মাইনাস 4 আপন dx আর মাইনাস x কিউব ক্যান্সেল, এখানে হবে y স্কয়ার মাইনাস 3 বাই y টু দি পাওয়ার 4 dy ইকুয়ালস 0। ব্যাস, এখন দেখো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই, কি আসবে x বাই x কিউব মাইনাস 4 বাই x কিউব dx মাইনাস y স্কয়ার বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 3 বাই y টু দি পাওয়ার 4 dy ইকুয়ালস 0। এটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 4 x টু দি পাওয়ার মাইনাস 3 dx মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 3 y টু দি পাওয়ার মাইনাস 4 dy ইকুয়ালস 0। এখন ইন্টিগ্রেটিং দেখো এই কাজগুলো করার পর dx এর সাথে শুধু x এর ফাংশন, dy এর সাথে শুধুমাত্র y এর ফাংশন। তো এইভাবে এখানে এই পর্যায়ে চলে গেলে কিন্তু আমরা সরাসরি ইন্টিগ্রেশন করে মান বের করতে পারবো। তো সরাসরি ইন্টিগ্রেশন করি, তাহলে dx, তাহলে ইন্টিগ্রেশন অফ কত, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 4 x টু দি পাওয়ার মাইনাস 3 dx মাইনাস এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y টু দি পাওয়ার মাইনাস 2 minus 3y to the power minus 4 dy, because আমি এখানে c দিয়ে দিলাম। এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে minus 1 by x plus 2 by x square plus 1 by y minus 1 by y cube equals c। এই হচ্ছে আমার आंसर। এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, এখানে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ x to the power n dx, কি x to the power n plus 1 upon n plus 1, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আরেকটা প্রবলেম সলভ করি। সলভ ম্যাম আজকে আর নতুন টপিক শুরু করেন না ম্যাম, এই অঙ্কটাই শেষ। হ্যাঁ, সলভ দা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এর উপরে আরেকটা অঙ্ক করাচ্ছি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। Okay, initial value problem x sin y dx plus x square plus 1 cos y dy equals 0, আর initial condition হচ্ছে y of 1 equals to pi by 2. Okay, solution x sin y dx plus x square plus 1 cos y dy equals 0. এই দেখো এই যে x এর ফাংশন y এর ফাংশন টাইমস dx, x এর ফাংশন টাইমস y এর ফাংশন dy equals 0। তার মানে কিন্তু এখানে আমি f of x into g of y dx plus f of x into g of y dy এই ফর্মে আমি পাচ্ছি। তার মানে এটাকে কিন্তু আমি সেপারেবল করতে পারি। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ইন্টিগ্রেটিং factor of equation 1 কি হবে, I f equals 1 upon x square plus 1 into sin y। এখন ইকুয়েশন 1 কে মাল্টিপ্লাই করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, মাল্টিপ্লাই ইকুয়েশন 1 বাই দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, multiplying equation 1 by the integrating factor, by the integrating factor। ওকে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কি দাঁড়ায়, এটাকে আমি sin y ক্যান্সেল হয়ে যাবে, থাকবে x upon x square plus 1। এখানে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কজ ওয়াই বাই সাইন ওয়াই। তো আমি এটা লিখে ফেলি একবারে। আমি পাচ্ছি হচ্ছে এক্স আপন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স প্লাস cos y by sin y dy equals 0. এখন ইন্টিগ্রেটিং, হ্যাঁ ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন x upon x square plus 1 dx plus integration cos y by sin y dy equals to c0 ধরলাম আমি, c0 আরবিট্রারি কনস্ট্যান্ট ধরলাম c0। এখন আসো এই যে ইন্টিগ্রেশন করলে কি আসবে, তো ইন্টিগ্রেশনটা আমি পাশে একটু দেখাচ্ছি। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে তুমি যদি জেড ধরো তাহলে 2x dx আসবে dz, তাহলে x dx আসবে হাফ dz। ওকে ওকে, তাহলে আমার এটা কি দাঁড়াবে, এই প্রথম ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ এই যে হাফ সামনে dz বাই z সমান লন z, হ্যাঁ লন z। আর সিমিলারলি sin y কে তুমি যদি z ধরো তাহলে cos y dy আসবে dz, এটাও কিন্তু কি আসবে ইন্টিগ্রেশন অফ dz বাই z লন z। তো এখানে আমি লিখে ফেলি লন, আমরা জানি ইন্টিগ্রেশন অফ dy বাই u হচ্ছে লন u বা ইন্টিগ্রেশন অফ dz বাই z হচ্ছে লন z, ওইখান থেকে আমি লিখলাম লিখছি। তাহলে আমার এখানে আসে লন x স্কয়ার প্লাস 1 সামনে যাবে কিন্তু হাফ প্লাস লন এটা হয়ে যাবে আমার sin y ইকুয়ালস টু, যেহেতু দুই পাশে লন আছে তো আমি ইকুয়ালস টু c নট, তো এটাকে 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি 2 দিয়ে তাহলে এই পাশ থেকে হাফটা চলে যাবে লন x স্কয়ার প্লাস 1 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে প্লাস 2 লন sin y ইকুয়ালস টু, আমি এখানে লন c1 ধরলাম। এখানে লন c0 যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট তাহলে লন c1 সমান আমি c0 ধরে নিতে পারি, এটাও একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আমি ধরে এভাবে লেখা যায়। এখন আসো এখানে লন x স্কয়ার প্লাস 1 প্লাস লন sin y হোল স্কয়ার ইকুয়ালস টু লন c1 লন c1। তো এখানে লন a প্লাস লন b আমি কি লিখতে পারি, sin স্কয়ার y equals to, sorry বাইরে লন থাকবে ln a plus b ln a into ln b, ln a into ln b equals to ln c1। তো ওই পক্ষ থেকে যদি আমি লন তুলে দিই তাহলে আমার কি থাকবে লন, তারপর লন তুলে দিচ্ছি x স্কয়ার প্লাস 1 sin স্কয়ার y equals to c1। এখন আসো আমাদের এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, সেটা কি ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে y of here নাও ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে y of 1 equals to pi by 2, তাহলে নাও sorry when x equals 1 y equals pi by 2, তো এই মানগুলো আমি এখানে যদি বসাই তাহলে কত আসবে 1 plus 1 sin square pi by 2 equals c1, তাহলে কি আসবে sin 90 সমান 1, তার মানে 2 equals to c1। তাহলে আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে therefore আমাদের therefore the solution of the initial value problem is কত x square plus 1 sin square y equals 2 answer। বুঝছো?
ম্যাম